মানুষ মারা যাওয়ার পরে 40 3 দিনা 7 দিনা এগুলো যে আছে, এগুলো বাংলাদেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিদআত। এগুলো বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রতিষ্ঠিত, কারণ খাওয়ান দাওয়ার ব্যাপার সেবার আছে, তো অন্য যা থাকুক না থাকুক এটাতে থাকতে হবে। ভাই, একজন মানুষের আত্মীয় স্বজন মারা গেছে, বেচারাকে খাওয়ানো হলো সুন্নাত, তাকে খাওয়ানো হলো কি, এলাকাবাসী তাকে খানা খাওয়াবে, কারণ হলো সেই বেচারা রান্না বাড়া করার মতো মানসিকতা নাই, মন খারাপ, সবাই রান্না করে করে তাকে খাওয়াবেন, তার বাড়িতে খানা পাবেন, প্রতিবেশীরা এলাকাবাসীরা, তাদের জন্য এটা কর্তব্য। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, কিন্তু 3 দিন খাওয়াবে, 4 দিন খাওয়াবে, এরপরে সুদে আসলে একসাথে গরু সহ খাই ফেলবে। এলাকাবাসী হয়তো একটু 2 গামলা 4 গামলা খানা পাঠাইছে 2-4 দিন, এরপরে একসাথে বিশাল ডেকে খানা সবাই মিলে খাবে। এটা জুলুম, এটা জায়েজ নাই ভাই। হিন্দুদের থেকে আসছে এটা, শ্রাদ্ধ থেকে এটা আসছে। আমি প্রায় সময় বলি, বিভিন্ন জায়গায় বলি, যুবকরা গুগলে গিয়ে শ্রাদ্ধ লেখেন, তালিবর্ষ রফলা আকার দ ধ লিখে সার্চ দেন, দেখবেন হিন্দুদের শ্রাদ্ধ হলো যে তাদের ধর্ম মতে, তাদের বিশ্বাস অনুযায়ী কোনো মানুষ মারা গেলে তার মারা যাওয়ার পর এলাকাবাসীকে যদি তার আত্মীয় স্বজনরা খাওয়া না দেয়, স্বর্গে তাকে বলা হয় টাকা পয়সা স্বর্ণ দানা এগুলো দিয়ে বলে এগুলা খা, কারণ এগুলো দান করছিস তুই, তোর মরার পরে তো 14 গোষ্ঠী এলাকা মানুষের খাওয়াই নাই, এই জন্য তুমি কি পাবা না, স্বর্গে খানা পাবা না। এই জন্য তার ওয়ারিসরা দুনিয়াতে যারা বেঁচে থাকে তারা আগে মানুষের খানা খাওয়ায়, তারপর সে স্বর্গে খানা পায়। এটা হলো হিন্দু ভাইদের বিশ্বাস।